আমি যখন ডাক্তারখানায় যেতাম প্রেসক্রিপশনে লিখলে আমার ডাক্তারের যে প্যাডটা না পুরো ভর্তি যেত, আমার শরীরে এত রোগ ছিল। তখন আমিও নিলাম দেখছি আমিও সুস্থ হয়ে গেলাম। আমি চাইছি প্রত্যেক বাড়িতে একজন করে অন্তত এই যে আমাদের নিউট্রিশন কোর্সটা করানো হচ্ছে, এই কোর্সটা যদি করে রাখতে পারে অন্তত তাদের বাড়ি যে সারা বছরে যে মেডিসিন খরচাটা হয়, আমি অন্তত 50,000 টাকা তাদের বাড়িতে মেডিসিন ফ্রিটা করতে পারবো। পিএম একাডেমি যেমন নিজের স্বাস্থ্যকে ভালো রাখছে, সেরকম আমার আর্থিক সচ্ছলতাও দিচ্ছে। নমস্কার। আমরা বিভিন্ন রকম বয়সের মানুষদের সঙ্গে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে নিউট্রিশন এডুকেশন নিয়ে তারা কিভাবে তাদের জীবনকে সমৃদ্ধ করতে পেরেছে। আজকে যার সঙ্গে কথা বলবো তার নাম রীতা বেরা। তিনি একজন বেসিক্যালি হেলথ ওয়ার্কার, মানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে তিনি অলরেডি যুক্ত ছিলেন। তারপরে তিনি আবার ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়ার পরে নিজেকে নিউট্রিশনিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি আবার একটা আরোগ্যম সেন্টারও বানিয়ে ফেলেছেন আরামবাগ, ঠাকুরাইন চক, কাজরা চৌমাথাতে। তো আজকে তার সঙ্গে কথা বলবো এবং জানবো যে আজকের এই বয়সে একজন স্বাস্থ্যকর্মী থেকে কেন তিনি নিউট্রিশন পড়াশুনো করে এই পরিষেবাতে এলেন। সো নমস্কার রীতাদি। নমস্কার স্যার। রীতাদি, আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি তো অলরেডি একটা হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করছিলেন সমাজের বুকে, তো তারপরে আবার নতুন করে নিউট্রিশন এডুকেশন পড়ার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন? প্রথমেই বলি স্যার যে এখানে আসার আমার একমাত্রই উদ্দেশ্য, আমার হাজব্যান্ডের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। তো তার কিডনিতে স্টোন হয়েছিল, দুবার তাকে অপারেশন করতে হয়েছিল। 3বারের বেলা আবার তার কিডনিতে স্টোন হয়েছিল। তো যখন ডাক্তারবাবু অপারেশন করেছিলেন বলেছেন যে কিডনিতে এমন একটা স্টোন আছে তাকে বের করা যাবে না। তো পরে আবার অপারেশন করতে হতে পারে। একটা কিডনিকে দুবার অপারেশন করা হয়েছে। ডাক্তার বলছে কিডনিও অপারেশন করা যাবে না, স্টোনটাও বের করা যাবে না। এই মতো অবস্থায় যখন তৃতীয়বার আবার স্টোন হলো তখন ইউরিন আটকে গিয়েছিল। তখন কোনো রকমে তাকে ইউরিন পাস করানো হলো। তারপর তাকে যখন ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো ঠিক করেছি, এই সময় আমার একজন আত্মীয়, আমার বোনপো, তখন দেবপ্রসাদ বই আমার সাথে আমার বাড়িতে আসেন। তো উনি বলেছিলেন যে কিডনি স্টোন কোনো ব্যাপার নয়, এটাকে আর অপারেশন করতে হবে না, কিডনি স্টোন কিন্তু ভালো হয়ে যাবে। তো সেই মতো অবস্থায় ওনার কথা মতো উনি খাওয়া দাওয়া চেঞ্জ করে দিয়েছিলেন। উনি আমাকে হাজব্যান্ডকে দিয়েছিলেন কোলন ডিটক্স দিয়েছিলেন আর সুপার ফুড দিয়েছিলেন, আর কিছু প্রাকৃতিক জিনিসপত্র দিয়েছিলেন যেগুলো খাওয়ার জন্য। তো সেইভাবে তার 3 মাসের বেলায় তার কিন্তু কিডনি স্টোনটা ভালো হয়ে গিয়েছিল। আচ্ছা। তো তখন আমি বুঝতে পারলাম যে আমার হাজব্যান্ডকে আমি এখানে সুস্থ করতে এলাম, আমার হাজব্যান্ড সুস্থ হয়ে গেছে। তখন আমারও কিন্তু শরীরে অনেক প্রবলেম ছিল, যে আমার হাজব্যান্ড যখন সুস্থ হচ্ছে তাহলে আমিও তো সুস্থ হতে পারি। তো আমার হাজব্যান্ড যেভাবে চলছিল আমিও কিন্তু সেইভাবে চললাম। আমি যখন ডাক্তারখানায় যেতাম প্রেসক্রিপশনে লিখলে আমার ডাক্তারের যে প্যাডটা না পুরো ভর্তি যেত, আমার শরীরে এত রোগ ছিল। তো আমি উপর নিচে করতে পারতাম না। তখন আমি কি করলাম যে আমার হাজব্যান্ড যখন ভালো হয়েছে তাহলে ওই ব্যবস্থা আমিও নিই। তখন আমিও নিলাম, দেখছি আমিও সুস্থ হয়ে গেলাম। আমার বড় মেয়ের থাইরয়েড ছিল, তারও দেখছি যে হাইপার থাইরয়েড, সেটাও কমে গেল। তো সেটা থেকে আমার একটা বিশ্বাস এলো এখানে যে এটা খুব ভালো জিনিস। তো আমার হাজব্যান্ডকে যখন ভালো করতে পেরেছি তাহলে আমার আরও ইচ্ছা যে যেহেতু আমি হেলথ কর্মী, অনেক মানুষ তো এরকম ওষুধ খাচ্ছে, তারা সুস্থ হচ্ছে না। আর আমি যেহেতু হেলথ কর্মী 9 মাসের ট্রেনিং, 1.5 বছরের ট্রেনিং নিয়ে এসেছিলাম, সেখানে দেখেছি যে ওষুধে মানুষ সুস্থ হবে এটাই শিখে এসেছিলাম। সেইভাবে মানুষকে ওষুধই দিতাম কিন্তু সুস্থ হতো না। তখন যখন দেখতে পেলাম যে আমি এখানে সুস্থ হয়েছি, তাহলে তো আমি 5 জনকে সুস্থ করতে পারি। তো সেই শপথ নিয়ে আমি ভাবলাম যে তাহলে আমি এখানে নিউট্রিশন যেহেতু কোর্সটা করানো হচ্ছে, তাহলে স্যার আমি তো এখানে করতেই পারি। সেই হিসাবে এখানে দর্শক চেষ্টা করলাম। বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছেন যে উনি একজন হেলথ কর্মী হিসেবে সেবা পরিষেবা কিন্তু দিয়ে যাচ্ছিলেন, আর ঘরামির ঘরকানা বাড়িতেই হাজব্যান্ড অসুস্থ, দুবার কিডনি অপারেশন হয়েছে, স্টোন বেরোচ্ছে, আবার স্টোন তৈরি হয়ে যাচ্ছে। ওনারও এমন অসুবিধে, প্রেসক্রিপশন ভরে যায় ডাক্তারবাবু লিখতে লিখতে, কারণ রোগ এত, সেই সমস্ত সমাধান উনি এখান থেকে পেয়েছেন। এবারে যদি কোনো মানুষ তার এত বড় সমস্যার সমাধান পেয়ে যান সামান্যতম খাবার দাবার পরিবর্তন আর কিছু সুপারফুডের মাধ্যমে, সেখান থেকে মানুষের বিশ্বাস। আচ্ছা রীতাদি, এই যে তুমি আরোগ্যম সেন্টার তৈরি করেছো, এখানে তো প্রচুর প্রচুর মানুষ এখন বিভিন্ন রকম সমস্ত সমস্যা নিয়ে আসে। তো আমাদের যারা দর্শক বন্ধু তাদেরকে যদি তুমি একটা এরকম কিছু জিনিস বলো যাতে তারাও একটুখানি
ভালো ভাববে, বুঝতে পারবে যে সত্যি সত্যি যে এইখানে মানুষরা কিভাবে কত বিকৃত প্রবলেম নিয়ে আসে আর কত সাধারণভাবে তারা সুস্থ হয়ে বাড়ি চলে যায়। এরকম যদি কোনো স্পেশাল অভিজ্ঞতা তোমার থাকে। হ্যাঁ, এরকম তো অনেক স্পেশাল বলতে অনেকেই আছে। যেমন ধরুন একজনের পেশেন্টের পাইলসের সমস্যা ছিল। তো ওনাকে যেমন মেয়েদের পিরিয়ড হলে প্যাড নিতে হতো না, ওইভাবে প্যাড নিতে হতো। তো ওনাকে আমি সুস্থ করতে পেরেছি, পুরো কিওর করে নিয়েছি। একজন ৭০ বছর বয়স, তার কিডনির সমস্যা ছিল, হার্টের সমস্যা ছিল আর সুগার ছিল। তো ওনাকেও আমি অনেকটা সুস্থ করতে পেরেছি। তাছাড়াও আরেকটা আমাদের মানে বাড়ির পুরোহিত যিনি পুজো করতে আসেন, ওনার গল ব্লাডারে স্টোন হয়েছিল। তো গল ব্লাডার স্টোন উনি অপারেশন করতে যাবে, সব ঠিক হয়ে গেছিলো। আমি ভাবলাম যে যেহেতু আমাদের পুরোহিত, তা ওনার কাছে যাই, গিয়ে ওনাকে বললাম অপারেশন হবে বলছো ঠিক আছে, কিন্তু আমাকে 1 মাস সময় দাও, তোমরা আমি ট্রিটমেন্টটা করি, যদি কমে তাহলে তোমাকে যেতে হবে না। বলে ওনার বাড়িতে গিয়ে ওনাকে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে ওনাকে মানে কোলন্ডি রস, খাওয়া দাওয়া, কাঁচা খাওয়া দাওয়া, সুপার ফুড দিলাম। তো ওনার যখন 1 মাস হয়ে গেল, ওনার আর ধৈর্য ধরছে না। বলছে কি সব দিল, যদি না কমে আমাকে তো অপারেশন হতেই হবে, কারণ ডাক্তারবাবু বলেছেন অপারেশন করতেই হবে। তো উনি 1 মাসের বেলায় অবশ্যই মানে হচ্ছে রিপোর্ট করতে চলে গেলেন। কিন্তু সুপার ফুডটা শেষ হলো না, আমাদের সুপার ফুড 1.5 মাস খেতে হবে, কিন্তু মানে শেষ হলো না, তখন চলে গেছে। ও গিয়ে দেখছে যে আমার যেখানে 9.2 ছিল, সেখানে 5.8 এসে হাজির হয়ে গেছে। উনি খুব আনন্দিত। আচ্ছা। তখন উনি আমাকে ফোন করেন যে আমার তো গলব্লাডার স্টোন কমে গেছে, তাহলে কী করা যাবে? আমি যে আরও কিছুদিন খেতে হবে, সে তাহলে আপনার একদম কিওর হয়ে যাবে বলে মোটামুটি এখন কিওর হয়েছে। দর্শক বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারছেন যে আজকে স্টোন বাড়িতে বাড়িতে মানুষদের একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। ছোট্ট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেরই স্টোন। আর স্টোন মানে ছুরি দিয়ে কাটো, পেট কেটে পাথর বের করো। পেট না কেটেও পাথর ছোট হয় এবং পাথর গলে বেরিয়ে যায়। আমাদের যারা নিউট্রিশনিস্ট, তারা এরকম প্রচুর প্রচুর জিনিস আপনাদের সামনে নিয়ে আসছে, কথাও বলছে। সত্যি সত্যি এটা একটা মিরাকেল না? আজকে মেডিকেল সায়েন্স যে জিনিসগুলো করে উঠতে পারছে না, শুধুমাত্র খাদ্য পরিবর্তনের মাধ্যমে কিন্তু এই ঘটনাটা ঘটছে। এরকম জিনিস আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসছি। প্রচুর প্রচুর এরকম সমস্যা সাধারণভাবে খাওয়া দাওয়ার পরিবর্তন করেই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। রীতাদি, আমার তোমার কাছে আরেকটা প্রশ্ন, যারা কিনা এই যে আরামবাগ এরিয়া, হুগলি এরিয়া, এই সমস্ত জায়গায় প্রচুর প্রচুর মানুষ, কেউ চেন্নাই যায়, কেউ ব্যাঙ্গালোরে যায়, কেউ উড়িষ্যাতে যায়, কেউ কলকাতায় এসে ট্রিটমেন্ট করে, তারা লক্ষ লক্ষ টাকা তারা খরচাও করে এবং তাদের পরে তাদের জীবন বাঁচে কি বাঁচে না সেটা তারা জানে। তো এরকম যে সমস্ত মানুষ বা তোমার মতো হাউস ওয়াইফ প্রচুর আছে, বাড়িতে বসে আছে, সারাদিন রান্না বান্না করছে, অসুস্থ হয়ে যাচ্ছে, কিংবা অনেক মানুষ আছে যারা কিছু রাস্তা খুঁজছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তাদের জন্য তোমার কি মেসেজ? আমার এখানে মেসেজ বলতে, আমি এখানে যেমন নিজেকে সুস্থ করতে পেরেছি, সেই জন্য আমি চাইছি, অনেক মানুষ তো আছে তারা অসুস্থ, আমি চাইছি প্রত্যেক বাড়িতে একজন করে অন্তত এই যে আমাদের নিউট্রিশন কোর্সটা করানো হচ্ছে, এই কোর্সটা যদি করে রাখতে পারে, অন্তত তাদের বাড়ি যে সারা বছরে যে মেডিসিন খরচাটা হয়, ধরুন একটা বাড়িতে যদি 2 জন লোক থাকে, তার মোটামুটি পার ডে 2000 টাকা করে মেডিসিন খরচা আছে। তো এই যে খরচা 1 বছরের যে খরচাটা হয়, 4 × 8 প্রায় 50,000 টাকার মতো। আমি অন্তত এই 50,000 টাকা তাদের বাড়িতে মেডিসিন ফ্রিটা করতে পারবো। তাছাড়াও এখন মানুষ বিভিন্ন কাজের মধ্যে যুক্ত আছে, তারা হয়তো 10,000 15,000 টাকা করে ইনকাম করে। এখন বর্তমান যা যুগ চলেছে, ওই টাকা তো সংসার চালানো যাবে না। তাহলে এখানে যদি কারো ইনকাম বাড়াতে যায়, এখানে কিন্তু আমাদের পিয়ানো একাডেমি যেমন নিজের স্বাস্থ্যকে ভালো রাখছে, সেরকম আবার আর্থিক মানে সচ্ছলতাও দিচ্ছে। সে যদি চায় এখান থেকে ইনকাম করতে, এখান থেকে একটা ভালো ইনকামের জায়গাও আছে। দর্শক বন্ধুরা, একটা জিনিস বুঝতে পারছেন যে যদি কেউ এখান থেকে পড়াশুনো করতে চায়, নিউট্রিশনিস্ট হতে চায়, হতে পারে। সে যদি আবার এই কেরিয়ারটাকে একটা নিজের কেরিয়ার হিসেবে বেছে নেয় বা প্রতিষ্ঠিত হতে চায়, তারও কিন্তু ব্যবস্থা ফিওনা একাডেমিতে আছে। মানে আপনি এখান থেকে শুধু পড়াশোনা নয়, এই পড়াশুনো করার পরে নিজেকে প্রতিষ্ঠিত করে অর্থনৈতিকভাবেও কিন্তু আপনি সামাজিক মর্যাদা পেতে পারেন। রীতাদি আমার আজকের গেস্ট। আমি রীতাদিকে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, আমার লেখা বই বাঁচা মানে কাঁচা। তাহলে এই বইটা কেন আমরা পড়বো? তার কারণ কাঁচা খাবার খেলে কি করে একটা মানুষ সুস্থ থাকতে পারে, সমস্ত রোগ থেকে মুক্তি পেতে পারে, সেরকম একটা ছোট্ট বই যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। রীতাদি, এটা আমার তরফ থেকে আপনাকে উপহার। থ্যাংক ইউ স্যার। সো দর্শক বন্ধুরা, আপনারা মোটামুটি ছোট্ট একটা ভিডিওতে রীতাদির কথা শুনলেন। এরকম প্রচুর প্রচুর মানুষকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। রীতাদির ফোন নাম্বার আমি ভিডিও নিচে দিয়ে দেবো। যারা খানাকুল, আরামবাগ এই সমস্ত এলাকায় যারা থাকেন, তারা যদি যোগাযোগ করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে স্বাস্থ্য রিলেটেড প্রবলেম বা আমাদের যদি
কেরিয়ার রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে আপনারা রিদাদির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো আজকে এখানে এই ভিডিওকে আমরা শেষ করছি। আবার কাউকে অন্য কোনো নিউট্রিশনিস্টের কোনো গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে এখানেই আমরা বিরাম নিচ্ছি। নমস্কার। নমস্কার।